একসময় সুনামগঞ্জ জেলার উজানধল নামের একটি ছোট্ট গ্রামে ১৯১৬ সালে এক শিশু জন্ম নিল। তার নাম রাখা হল শাহ আব্দুল করিম। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় প্রতিদিন দুবেলা ভাত খাওয়াও ছিল কষ্টের বিষয়। কিন্তু করিমের হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ, মানুষ, প্রকৃতি আর সঙ্গীতের প্রতি। শৈশব থেকেই তিনি মুগ্ধ ছিলেন একতারা আর বাউল গান শুনে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি মন দিয়ে শিখতেন, গ্রামের প্রবীণদের থেকে শুনতেন আর নিজেই সুর বাঁধতেন। করিম বিশ্বাস করতেন, সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি আত্মার সাথে সৃষ্টিকর্তার সংযোগের একটি মাধ্যম। তার গান ছিল প্রেম, দুঃখ, দারিদ্র্য, সমতা আর মানবতার কথা। তিনি বলেছিলেন, আমি খ্যাতির জন্য গান গাই না, জীবনের সত্যের জন্য গান গাই। কিন্তু তার জীবন সহজ ছিল না। সমাজে বাউল গায়করা তেমন সম্মান পেতেন না। মানুষ তাকে উপহাস করত, তার গানকে অবহেলা করত, এমনকি তাকে অপমানও করত। তবুও করিম হার মানেননি। তিনি কৃষক, দরিদ্র মানুষ আর নিঃস্ব জনতার জন্য গান গেয়ে গেছেন। জীবনের পথে তিনি লিখেছেন ও সুর করেছেন প্রায় ১৬০০ গান। তার জনপ্রিয় গানগুলো যেমন গাড়ি চলে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধুরে, শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে। তার কণ্ঠে ছিল গরিবের ব্যথা, প্রেমের আনন্দ আর মানবতার ডাক। সময়ের সাথে সাথে বাংলাদেশ তার কৃতিত্বকে স্বীকৃতি দিল। তিনি আর শুধু গ্রাম্য গায়ক রইলেন না, হয়ে উঠলেন বাউল সম্রাট। পরবর্তী প্রজন্মও তাকে চিনল, যখন আধুনিক শিল্পীরা যেমন হাবিব ওয়াহিদ তার গানগুলো নতুনভাবে উপস্থাপন করলেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শাহ আব্দুল করিম পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু তার গান আজও বেঁচে আছে, বাংলার গ্রাম থেকে শহরে আর মানুষের হৃদয়ে। তার জীবন আমাদের শেখায়, দারিদ্র্যের মাঝেও ভালোবাসা, সাহস আর সত্য থাকলে একজন মানুষ সারা বিশ্বের জন্য সম্পদ রেখে যেতে পারে। এভাবেই সিলেটের এক দরিদ্র গ্রামের সাধারণ ছেলে হয়ে উঠলেন এক কিংবদন্তি, চিরন্তন বাউল কণ্ঠের অধিকারী, আমাদের প্রিয় শাহ আব্দুল করিম।